আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? মাত্র একটা টেকনিক ভালো মতো আঁকড়ে ধরো, তোমার সবগুলো বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পজিশন চলে আসবে। সব থেকে বড় প্রবলেম কি জানো তোমাদের? তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারো না যে কিভাবে করে পড়তে হয়, কোন জায়গাগুলোকে বেশি ফোকাস করতে হয় এবং কিভাবে আগাইতে হয়। তোমরা জাস্ট র্যান্ডমলি পড়া শুরু করো, প্রশ্ন ব্যাংক হাতে নিয়ে একটার পর একটা পৃষ্ঠা উল্টাও, দেখে 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 সলভ করতে থাকো। পরে ধাম করে যে এক্সাম দাও, এক্সামে মার্ক আসে না, ডিপ্রেসড হয়ে বাসায় বসে চিন্তা করো যে আমাকে দিয়ে হবে না। বাট তুমি যে প্রসেসটার মধ্যে ভুল করতেছো সেটা তুমি বুঝতেই পারতেছো না। মাত্র একটা টেকনিক ভালো মতো তুমি আয়ত্ত করো, দেখবা যে তুমি সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভালো করতেছো, টপের দিকে রেজাল্ট করতেছো। এটা আমার এই অ্যাডমিশন জার্নি, এত বছর ধরে স্টুডেন্ট নিয়ে কাজ করার যে একটা অভিজ্ঞতা সেটা থেকে বলে দিতে পারি। ওকে, বাই দ্য ওয়ে তোমাদেরকে কয়েকটা আশার বাণী দেখাই। আমাদের এখানে কিন্তু মেডিকেল কোচিং করানো হয় না অনলাইনে, বাট আমাদের এখানে দুইজন স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করছে, যেটা বলার লোভ সামলাইতে পারতেছি না। ডিএমসি তে দুইজনই চান্স পাইছে। একজন হচ্ছে 123তম হয়েছে, একজন 198তম হয়েছে। এরা আমাদের সাস্টের যে ইঞ্জিনিয়ারিং ব্যাচটা ছিল সেখান থেকে কিন্তু ক্লাস করছে। তো এটা আমাদেরই একটা সাফল্য। তারা আমাদের এখানকার কেমিস্ট্রি ক্লাস এবং ফিজিক্স ক্লাস করে অনেক বেশি এই জায়গাগুলোতে ফায়দা পাইছে, এবং তারা আলটিমেটলি এই রেজাল্টটা করার পরে আমাদেরকে মেসেজ করছে। তো আমি তোমাদেরকে এইটা এই কারণে বলতেছি, এরা কিন্তু সেকেন্ড টাইমার, দুজনই সেকেন্ড টাইমার, দুজনই সেকেন্ড টাইমার। তো তারা যদি পারে, তাহলে তুমি তো ভাই ফার্স্ট টাইমার, প্লাস তুমি যদি সেকেন্ড টাইমারও হয়ে থাকো, তাহলে তোমার এখানে আসলে অসুবিধাটা কোথায়? কারণ তারা 3 মার্ক কাটা যাওয়ার পরেও পারছে, আর তোমার এখানে 3 মার্ক কাটতেছে না কোথাও। তাহলে তুমি কেন পারবা না? জাস্ট একটু ভিতরে এনার্জি গেইন করো। নিজেকে এইটুকু বুঝাইতে হবে যে ভাই, আমি যদি চেষ্টা করে যাই, অন্যদের মতো আমিও পারবো, আমিও তাদের মতো একজন, আমিও তাদের মতো, কি বলা যায়, রক্তে মাংস ভরা একজন মানুষ। তারা পারলে আমি কেন পারবো না? হ্যাঁ, তুমি হয়তো রেপুটেড কোনো একটা ইউনিভার্সিটি পারতেছো না, বাট এখানে তো অনেকগুলো ইউনিভার্সিটি আছে। যে কোনো একটাতে তুমি পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ো। আলটিমেটলি সাবজেক্ট ম্যাটার করতেছে। সো এত বেশি ওভার থিঙ্কিং, ডিপ্রেশন কেন হইলো না, ওইখানে যাওয়াই লাগবে, দরকার নাই ভাই, সাবজেক্টটাকে ম্যাটার করো। ওকে, সো চলো আমরা মেইন আলোচনায় চলে যাই। এগুলা ছিল হচ্ছে তোমাদের জন্য হালকা পাতলা একটু বাস্তবতা, রিয়েলিটি চেক। তো খেয়াল করো, এই জায়গায় আমি তোমার ওয়ান টেকনিক লিখে রাখছি। এখানে কি দেখতে পাচ্ছ? SSTHF, এটাই হচ্ছে ভার্সিটিতে চান্স পাওয়ার মূল মন্ত্র। আমি প্রায় 3-4 বছর ধরে স্টুডেন্টদেরকে এটা বুঝাই আসতেছি। বাট এটার কাহিনী, যারা বুঝছে তারা ভালো করতেছে, আর যারা বুঝতেছে না, নিজের মতো করে পড়তেছে, তারা আসলে চান্স পায় না ভাই। বাস্তবতা হচ্ছে এটা। কি এখানে লেখা আছে দেখো তো। প্রথমে যেটা সেটা হলো, প্রথমে হচ্ছে শর্টকাট। বুঝছো? আমি তোমাকে একটা জাস্ট উদাহরণ দিয়ে দেখাবো। মনে করো বলছে যে ভূমি থেকে বা উপর থেকে একটা বস্তু পড়তেছে ভূমিতে, এখন কত উচ্চতায় বলতেছে তার গতিশক্তি বিভব শক্তির, মনে করে যে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, অর্থাৎ ইকে ইকুয়ালস টু 2 × ইপি। ওকে, তো এই মানটা তো ভেরি করতেছে, দ্বিগুণ হইতে পারে, 3 গুণ হইতে পারে, 4 গুণ হইতে পারে। ধরলাম এটা হচ্ছে এন। এখন তুমি এটা কিভাবে বের করবা? এখন অনেকেই যেটা করবে, এইভাবে দাগ দিবে, দিয়ে চিন্তা করবে, আচ্ছা উপর থেকে একটা বস্তু পড়তেছে, তাহলে আমি ধরে নিচ্ছি এটা এক্স, তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে H - X, এইভাবে করে হচ্ছে চিন্তা করতেছে। অথবা কেউ কেউ চিন্তা করবে যে নিচ থেকে আমি ধরতেছি এক্স, তাহলে উপরেরটুকু হচ্ছে H - X। বুঝা গেছে? কয়েকটা কন্ডিশন আছে, উপর থেকে বল মারতেছে অথবা নিচ থেকে বল দিতেছে, তাহলে কোথায় তার গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। তো এটা এভাবে বের করতে গেলে 4-5 মিনিট লাগবে, এবং তোমার হাতে এত জায়গাও নাই কিন্তু। সো তুমি যেটা করবা, একটা পেজ নিয়ে মার্জিন টানবা, এইভাবে এই যে ছোট 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 করে ঘর বানাবা। তারপর দেখো, এই ছোট ঘরের ভিতরে তুমি এই প্রবলেম সলভ করতে গেলে জীবনে তুমি এই চিত্র আঁকাইতে পারবা না, প্লাস তুমি এইটা ক্যালকুলেশনও করতে পারবা না। তাহলে তোমার পরীক্ষার একটা প্র্যাকটিস হয়ে যাবে, তোমাকে বাধ্য হয়ে শর্টকাটটা জানতে হবে। তাহলে শর্টকাটটা কি? এই যে আমি ছোট্ট একটা ঘরের ভিতরে লিখে দিতে পারি যে x = h/n+1, যেখানে nটা হচ্ছে তার কত গুণ হচ্ছে সেইটা। সে ফর এক্সাম্পল, এই যে উচ্চতা হচ্ছে 100 মিটার, বলতেছে 100 মিটার উঁচুতে নিচ থেকে একটা বল নিক্ষেপ করা হয়েছে। এখন কোথায় তার গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে? তাহলে x = h/n এর মান কত? এখানে 2 + 1। ঠিক আছে, এখানে যদি তোমার 2 না দিয়ে ধরো 3 দিয়ে দিল, তাহলে 3 + 1, তাহলে কত হবে? 100/4। বোঝা গেছে? বুঝতে পারতেছো? এখন আসো, এইটা তুমি এখানে লিখতে পারবা, কিন্তু এটা লিখতে পারবা না। তার মানে কি? শর্টকাট অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। অথবা তোমাকে বলে দিল একটা বুলেট ভি বেগে, একটা বুলেট ভি বেগে একটা তক্তা ভেদ করতে পারে। তাহলে বেগটাকে দ্বিগুণ করে দিলে কয়টা তক্তা ভেদ করবে? এটা তুমি যদি v² = e² + 2as এটা দিয়ে করতে চাও, তাহলে এখানে জীবনে তুমি পারবা না, শর্টকাট দিয়েও হবে না। তাহলে যেটা করতে হবে, শর্টকাটটা জানতে হবে যে তার স্কোয়ার যত গুণ হবে তার স্কোয়ার, তার মানে
4b², তার মানে 4টা তক্তা ভেদ করতে পারবে। তাহলে এটা এই অল্প জায়গার ভিতরে করে ফেলতে পারবা না? অবশ্যই পারবা। একদম সিম্পল সিম্পল ব্যাপার এটা। তাহলে এই যে একটা জিনিস তুমি এখন খেয়াল করছো ভাইয়া, এই কাজটুকু তুমি করছো কিনা এতদিন ধরে? করছো কিনা? যদি করে থাকো দ্যাটস ফাইন, না করে থাকলে তুমি বুকার স্বর্গে বাস করতেছো। কারণ দেখো এই যে পরে আসতেছে স্পেস, শর্টকাটের সাথে কি যুক্ত? স্পেস। কারণ এই যে শর্টকাট ইউজ করতে পারবে ছোট স্পেসের ভিতরে। এরপর হচ্ছে টাইমিং। এবং তুমি যদি এইভাবে ইলাবোরেটলি করতে যাও, এই যে b² = 2² 2 + 2s এইভাবে করতে চাও, তাহলে তোমার অনেক বেশি সময় চলে যাবে। বাট রিয়েলিটি হচ্ছে প্রত্যেকটা এমসিকিউর বিপরীতে তোমার থাকে 36 সেকেন্ড করে। তাহলে তুমি তখনই সেটা সম্ভব করতে পারবা, যখন তুমি প্রত্যেকটা প্রবলেমের আন্ডারে তুমি কি জানবা? শর্টকাট জানবা। তাহলে এই যে তোমাকে দুইটা দেখাইলাম, খুবই ফেমাস কিন্তু এই দুইটা। তাহলে এই দুইটা যদি পরীক্ষায় আসে, তাহলে তুমি অবশ্যই ছোট জায়গার ভিতরে করে দিতে পারবা কিনা? চুটকিতে করে দিতে পারবা। এখানে তোমার আসলে টাইমও লাগতেছে না, স্পেসও লাগতেছে না। এরপরে এসে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। এই যে তোমার মনে করো এখানে কত আছে? 100/4। তাহলে এখানে তুমি কিভাবে এটা করবা বলো তো? 100/4। তাহলে এইটা যদি তুমি সলভ করতে না জানো, তাহলে এই জায়গাটাতে কি তুমি কি সলভ করতে পারবা? অথবা তুমি যদি এইভাবে চলে আসো, ধরো 10 মনে করো যে নিচে দিল ln 2, ঠিক আছে? তাহলে এই মানটা তোমাকে আন্দাজে বের করে ফেলতে হবে কত হইতে পারে, ঠিক আছে? অথবা তোমাকে এই জিনিসটা জানতে হবে এখান থেকে যে ln 2 এর মানটা কত। ln 2 এর মানটা কত? তুমি যদি ln 2 এর মান না জানো, তাহলে এই প্রবলেমটা তুমি সলভ করতে পারবা না। আর ভার্সিটিতে এমন কোনো তোমার ম্যাথ দিবে না যেটা তোমার অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে বের করা যায় না, কাছাকাছি মান বের করা যায়। এত কঠিন আসবে না, বাট অবশ্যই কাছাকাছি আসে। তো এটার জন্য যেটা করবা, আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করি, যে লগারিদমের যে মানগুলো আছে না, যে log 2, log 3, তারপর হচ্ছে log 4, এই মানগুলো মনে রাখবা, প্লাস সূচকের মানগুলো মাথায় রাখবা। প্লাস একটা জিনিস মাথায় রাখবা, যে 1/2, 1/3, 1/5, 1/6 এইভাবে মানগুলা কত আসে এটা একটু আইডিয়া করে নিতে হবে। এবং সূচকের তোমার স্বাভাবিক জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সে ফর এক্সাম্পল তোমাকে এটা বলে দিল যে 10^100/10^50, এটা কিভাবে বের করে? কিভাবে বের করে? যদি ভাগ আকারে থাকে সূচক মাইনাস হয়, তার মানে এখানে আনসার হবে 10^50, ঠিক আছে? গুণ হইলে যোগ হয়, এটাই তো কাহিনী। আর কোনো কাহিনী আছে? অবশ্যই আর কোনো কাহিনী নাই। এবং তোমাকে এই জিনিসটা জানতে হবে যে মনে করো যে 10/1/10 মানে হচ্ছে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 1। কারণ 1/এর নিচে যদি আবার মানে ভাগ আকারে কিছু থাকে, নিচের মানটা লাফ দিয়ে উপরে যায়, এগুলো হচ্ছে স্বাভাবিক। এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, যেটা তোমাকে সহজাত ভাবেই তোমাকে পারতে হবে। যদি না পারো তাহলে পরীক্ষার হলে তোমাকে কিন্তু বড় ধরনের একটা ঝামেলা পোহাইতে হবে। তারপর একটু খেয়াল করো ফাস্ট ক্যালকুলেশন। এবং তুমি যদি শর্টকাট ওয়েতে ক্যালকুলেশন করতে না জানো, তুমি ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে না, তোমার হাতে যেহেতু ক্যালকুলেটর নাই। তাহলে এই কয়টা জিনিস দেখাইলাম, এস এস টি এইচ এফ এইভাবে যারা পড়াশোনা করবে তারা চান্স পাবে, লিখে রাখো। এখন তুমি এই শেষ মুহূর্তটাতে যদি কোনটাশার মধ্যে পড়ে থাকো যে ভাই এগুলো অ্যাপ্লাই করে তো পড়াশোনা করি না এতদিন, ভাই শর্টকাট তো জানি না প্রত্যেকটা প্রবলেমের আন্ডারে, ভাই টাইপগুলো কোনগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তোমাদের সব থেকে বেশি চান্স মিস যায় বিকজ অফ তোমরা হাবিজাবি জিনিস বেশি পড়ো। পরীক্ষায় যেই টাইপ আসে ওগুলো তোমরা পড়োই না। তো ওইটা যাতে তোমার মিস না হয়, তুমি যাতে পরীক্ষায় যা টাইপ আসে ওইগুলো যাতে তুমি পড়ো, ওই জন্য তোমার জন্য আমরা অফার করতেছি 500 টাকার, তোমার মাত্র 500 টাকার একটা কোর্স, যেটা সব থেকে বেশি ফেমাস কোর্স আমাদের। যেখান থেকে গত বছর জিএসটিতে থার্ড হয়েছে একজন, 14তম, 50তম, 52তম হয়েছে সিইউ, জেইউ, আরইউ, জিএসটিতে। সবগুলা ভার্সিটি কো ইউনিটে কিন্তু আমাদের এখানে ভালো 2 ডিজিট, ফার্স্ট ডিজিটের রেজাল্ট করছে, জাস্ট বিকজ অফ ক্র্যাশ কোর্স করে। আমরা কি করাইতেছি এখানে? আমরা ট্রেনিং করাইতেছি একটা স্টুডেন্টকে এসএসটিএইচএফ, যাতে করে সে ওই এক টেকনিকে সবগুলো ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করে ফেলতে পারে। আমি তো তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাইলাম। আমরা তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যত টাইপ ইম্পর্টেন্ট, সব প্রত্যেকটা টাইপের আন্ডারে যা যা ফর্মুলা শর্টকাট ওয়েতে ইউজ করা যায় সবগুলা জিনিস সম্ভাব্য ওয়েতে দেখাইছি। মাত্র 40টা ক্লাস ভাইয়া, মাত্র 40টা ক্লাস। এই 40টা ক্লাসের আন্ডারে তুমি থাকতেছো এক্সাম সহ, মানে এটার আন্ডারে যে শুধুমাত্র ক্লাস করবো ব্যাপারটা এমন না, ওইটার আন্ডারে থাকতেছে 40টা এক্সাম। এবং পাচ্ছ 90% কমনের নিশ্চয়তা, বিকজ অফ আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে চিরুনি দিয়ে আশ্রয়া, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো গুলো সলভ করে দিছি। বুঝাইতে পারছি? তোমার যদি পরিস্থিতি হয় কোনটাশা, তুমি মিড লেভেলের স্টুডেন্ট, তুমি বুঝতেছো না কি করবা শেষ মুহূর্তটাতে, তোমার ইচ্ছা আছে একটা সাবজেক্ট নিয়ে পড়ার, একটা ভালো সাবজেক্ট নিয়ে শেষ মুহূর্তে যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার, তোমার জন্য এই কোর্সটা ফরজ বলে আমি মনে করতেছি। এখানে তুমি চান্স পাবাই পাবা, যদি তোমার নিজের কোনো গাফিলিতি না থাকে।
তুমি যদি আমাদের ক্লাসগুলো করে যেতে পারো, জাস্ট ক্লাসগুলো যদি কেউ প্র্যাকটিস করে যেতে পারো, সে চান্স পায়। আমাদের বিগত বছরের রেকর্ড আছে এগুলা। আর সাইডে তো দেখছো, এরা তো আমাদের মেডিকেলের কোচিংও ভর্তি হয় নাই, এরা আমাদের জাস্ট ফার্স্টের ক্রেশ কোর্সে ছিল, এখান থেকে দেখো 123তম 198তম। তাইলে বুঝতে পারতেছো কারা ভর্তি হচ্ছে আর কি বেনিফিটটা পাচ্ছে। সো তুমি ভর্তি হইলে এই যে উপরে তোমাদের সিনিয়র যে ভাইরা যে ভালো রেজাল্ট গুলো করছে, তোমারও সমূহ একটা সম্ভাবনা থাকে এই জায়গাটাতে ভালো রেজাল্ট করার। আমি কি বুঝাইতে পারতেছি? ডেমো ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখছো, যারা দেখছো তারা জানো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয় বিকজ অফ লাস্টের দিকে রিভিশন করার জন্য, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোর্স আর কোথাও তুমি পাবা না। সবাই হচ্ছে সব কিছু পড়ায়, বেসিক বেসিক তো পড়াই, সাথে হচ্ছে একদম তোমাদেরকে যা যা আছে সবকিছু পড়ায় দেয় না। তুমি আসলে এই মুহূর্তটাতে তুমি সবকিছু ব্রেন নিতে পারবে না। তুমি ভাই অলরেডি পড়াশোনার মধ্যে নাই, এবং তুমি নিজে বুঝতেছো যে তোমার পড়াশোনার অবস্থা খুবই বাজে, চেয়ার টেবিলে বসতে পারতেছো না। এরকম একটা মানুষকে যদি 5-6 ঘন্টা ক্লাস ধরায় দেওয়া হয়, সে কি করবে? আমি হইলে তো করতাম না অবশ্যই। তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে মাত্র 1 ঘন্টা করে, মাত্র 1 ঘন্টা করে। তাহলে তুমি 1 ঘন্টার ক্লাসের 40টা ক্লাস শেষ করতে তোমার 7 থেকে 8 দিন সময় লাগবে। কয়দিন লাগবে ভাইয়া? 7 থেকে 8 দিন সময় লাগবে। এবং তুমি 7 থেকে 8 দিন টানা ক্লাস করার পরে আবিষ্কার করবা যে তুমি একটা ভালো কনফিডেন্ট পাচ্ছ ভিতরে ভিতরে, যেই কনফিডেন্টটা পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষার জন্য তোমার কনফিডেন্টটাই আসলে নির্ভর করতেছে সে কি রেজাল্ট করবে, তার পারফরমেন্সটা পরীক্ষার হলে কি হবে। পরীক্ষার হলে প্রেশারটা তারাই নিবারণ করতে পারে যাদের কনফিডেন্ট হাই থাকে। কাদের কনফিডেন্ট হাই থাকে? যারা শেষ মুহূর্তের 10 দিন কিংবা 15 দিন সেইগুলাই পড়ে যায় যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন তুমি যদি মনে করো যে ওকে একটা কোয়েশ্চেন ব্যাংক হাতে নিলাম, ঘন্টার পর ঘন্টা উল্টায় গেলাম, তাহলে তোমার ওটাতে জীবনে কনফিডেন্ট আপ হবে না। বরং তুমি ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো করে যাও, কম্প্যাক্ট ক্লাসগুলা, তুমি ওইগুলো করলে একটা কনফিডেন্ট পাবা যে আচ্ছা সবগুলা ফর্মুলা সবগুলা চ্যাপ্টার থেকে ভাইরা ভিন্ন ভিন্ন ভাইরা আমাদেরকে করাই দিচ্ছে, একজন না অনেকজন টিচার আছে, সব টিচাররা তাদের বেস্টটা দিয়ে বেস্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে বেস্ট শর্টকাটটা দেখাই দিচ্ছে, সাথে হ্যান্ড ক্যালকুলেশন শিখাই দিচ্ছে। তাহলে তুমি একটা কম্প্যাক্ট প্যাকেজ পেয়ে যাচ্ছ, যেটা তোমাকে হেল্প করবে শেষ মুহূর্তটাতে একটা ভালো রেজাল্ট করার জন্য। বাই দ্য ওয়ে, যারা ভর্তি হইতে চাচ্ছ তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারটার দিকে একটু খেয়াল করো, 01753244935। এই নাম্বারটাতে তুমি বিকাশ অথবা নগদ করবা ডাইরেক্ট। আমি আবারও বলতেছি, মেসেজ দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট তুমি বিকাশ অথবা নগদ করবা। কত টাকা ভাইয়া? 500 টাকা। তুমি ডাইরেক্ট বিকাশ অথবা নগদ করবা 500 টাকা। এই যে নাম্বারটা আছে, আবার বলতেছি, 01753244935। আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এই নাম্বারে তুমি ডাইরেক্ট বিকাশ অথবা নগদ করো 500 টাকা। বিকাশ অথবা নগদ করার পরে তুমি এই নাম্বারটাতেই আবার হোয়াটসঅ্যাপ করে দাও। হোয়াটসঅ্যাপ করে বলো যে ভাই আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে নেন। মানে তুমি যে নাম্বার থেকে বিকাশ অথবা নগদ করছো ওই নাম্বারটা তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তুলে দিবা, তাহলে আমার টিম তোমাকে ভর্তি করে নেবে। বুঝাইতে পারছি? ওকে, তোমাদের আর কি কি টপিকে ভিডিও লাগবে এবং এই ওয়ান টেকনিকটা তোমাদের কাছে কেমন লাগছে এবং এইটা আসলে তোমরা কখনো অ্যাপ্লাই করছো কিনা একটু আমাকে জানাও কমেন্ট করে, তাহলে আমি বুঝতে পারবো কারা ভিডিও দেখছো এবং কারা চান্স পাবা। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।